কলিযুগ যত এগিয়ে যাবে আটটি বস্তু থাকবে না, ধীরে 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 নষ্ট হয়ে যাবে। বর্তমান সময়ে এই যে পরিবারের মধ্যে এত মিল, সবাই একসাথে মিলেমিশে কার্য করছে, কলিযুগে এই জিনিসগুলো থাকবে না, ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। তাহলে কোথায় থাকবে? যে পরিবারে ভক্তি থাকবে, যারা ভক্তিতে থাকবেন, ভগবানের আশ্রয়ে থাকবেন, যারা মনে করবেন যে এই পরিবারটি আমার নয়, এই সংসার আমার নয়, কৃষ্ণের সংসার, তার সংসার, তিনি চালাচ্ছেন, এই মনোভাব যাদের মধ্যে থাকবে তাদের মধ্যে অহংকার আসবে না। আর সেই সমস্ত পরিবারে একসাথে থাকতে পারবেন, একসাথে মিলে মিশে আপনারা এরকম ভাগবতের আয়োজন করতে পারবেন। কলিযুগ ভয়ঙ্কর প্রভাব পড়বে, যত কলি এগিয়ে যাবে আরো ভয়ঙ্কর প্রভাব পড়বে। ততশ্চানুদিনম ধর্মঃ সত্যম শৌচম ক্ষমা দয়া কালেন বলিনা রাজন নক্ষ্যতায়ুর বলম স্মৃতি। কলিযুগ যত এগিয়ে যাবে আটটি বস্তু থাকবে না, ধীরে 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 নষ্ট হয়ে যাবে। কি কি? ধর্ম, সত্যম, শৌচম, ক্ষমা, দয়া আর আয়ুর বলম স্মৃতি। এই আটটি বস্তু কি কি? ধর্ম, ধর্ম নষ্ট হয়ে যাবে কলিযুগে। সত্যম, সত্যতা থাকবে না, নষ্ট হয়ে যাবে যত এগিয়ে যাবে কলিযুগ। এখনো কিছুটা আছে, তারপরে আরো ধীরে ধীরে মানুষ বিবেকহীন হয়ে পড়বে, তারা অসত্যভাষী হয়ে পড়বে। শৌচম, পবিত্রতা থাকবে না কলিযুগে। ক্ষমা, এই যে ক্ষমা করার যে গুণ, সেটি মানুষের মধ্যে থাকবে না, ধৈর্য থাকবে না। দয়া, কারোর মধ্যে দয়াও থাকবে না। আয়ু, মানুষ স্বল্পায়ু হয়ে যাবে, মানে মানুষের আয়ু কমে যাবে। শাস্ত্রে বলা আছে যে কলিযুগ যখন এগিয়ে যাবে, শেষের দিকে যখন যাবে, তখন মানুষের আয়ু, পরমায়ু কত জানেন? কুকুরের মতো হবে, 10 থেকে 12 বছর মানুষ বাঁচবে। আর তার মধ্যেই কিন্তু সে বিবাহ করবে, তার সন্তান হবে, আবার সেই সন্তানেরও বিবাহ হবে, তার নাতি নাতনি সব কিছু হবে, আবার বৃদ্ধ হয়ে সে দেহত্যাগ করবে। কি স্থিতি ভাবুন। আমরা এই যে এত লম্বা আছি এখন, তখন এত লম্বা মানুষ থাকবে না, ক্ষুদ্রকায় হয়ে যাবে। মানুষ এখন বটবৃক্ষের নিচে গিয়ে শীতলতা খোঁজে। তখন মানুষ, বলা হচ্ছে যে কচু গাছ আছে তো আপনাদের এখানে, এই কচু গাছের যে কচু পাতা, তার নিচে বসে মানুষ শীতলতা খুঁজবে। তাহলে আয়তন কতটা হবে, আকার কিরকম হতে পারে কলিযুগের শেষের দিকে গেলে। তাই বুদ্ধিমান মনুষ্যের উচিত ভগবানের ভক্তিতে চলে আসা এবং শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করা। কেননা শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করলে ভক্তি জাগ্রত হয়, জাগ্রত হয়। ভক্তি সবার মধ্যেই আছে, কিন্তু সুপ্ত রূপে। শ্রীমদ্ ভাগবত কথা যখন করুণ মধ্যে প্রবেশ করে, তখন সেই ভক্তি তিনি জাগ্রত হন। আর আজ কি সৌভাগ্য দেখুন, একাদশী তিথি, সেই তিথিতে আমরা হরি কথা, শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করছি। কত আনন্দের বিষয়। এটি সচরাচর সম্ভব হয় না, কিন্তু এখানে হচ্ছে। তাহলে এটা বুঝতে হবে যে আপনাদের উপরে ভগবানের কৃপা অনেকটা বেশি আছে। হ্যাঁ, বলে করুণাময় ভগবান কি জয়।